ভয় ক্রোধ রাগ, ভয় ক্রোধ এই অভিমুখে আসার মতো ক্ষমতা আমাদের, শোনার মতো মানসিকতা আমাদের এই কথাই বলছি। তাই বলছি কার্পণ্য দোষক হত স্বভাব, কার্পণ্য দোষক হত স্বভাব, পৃষ্ঠামি দান ধর্ম সংহিতা দশেও সংহিত গৃহীতম্যে শিষ্য। সুন্দর কথা যেটা এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে মনুষ্য জীবনের প্রকৃত কর্তব্য সম্পর্কে উপদেশ চাইলেন। তারপরে গীতার শিক্ষা নেওয়া হলো। মানুষের কাজ নো পৃষ্ঠ কেউ যদি কোনো প্রশ্ন না করে তাকে যথেষ্ট ভাবে বলে দিও না। তাই সে প্রশ্ন উত্তর দিচ্ছে। আজকে আমরা প্রশ্ন করতেও পারি না, শোনারও চেষ্টা করি না, কারণ কৃষ্ণ ভাবনাময় না। কৃষ্ণকে হৃদয় থেকে কেবল বলে দেওয়া অর্জুন। এবার তাই কৃষ্ণ উপদেশ দিতে শুরু করলেন। কি উপদেশ দিচ্ছেন? নো চায়তে বা কদাচিৎ নায়ম ভুক্তা হো ভবিতা বান ভুলো অজ নিত্য শাশ্বত হয় পুরানো নো হন্যতে হন্য মধ্যে। এর অর্থ কি? চায়তে বিয়তে বা কদাচিৎ নায়ম ভুক্তা হো ভাবতে বলছে ফুলকপির পাতা তোমার আত্মার জন্ম মিক্সিতে ফেলে এই তোমার ধর্ম। দেহের বিনাশ আছে, আমাদের দেহের বিনাশ আছে। দেহটা রক্ত করা কাঁচা করা, দেহের বিনাশ আছে, কিন্তু দেহের অনিত্য জড়বস্তু দিয়ে গঠিত। আমাদের দেহটা অনিত্য জড়বস্তু সংযোগে গঠিত। অনিত্য জড়বস্তু সংযোগে। আত্মা কখনো বিনাশ নেই। কখন মরে? আমাদের দেহ মরে, দেহ অসুবিধা, দেহ পচা গলা দুর্গন্ধ। আত্মা অবিনাশ, আত্মা মৃত্যু নেই, আত্মা মৃত্যু বস্তু। এই কথা বলি চিরন্তন সত্য। সেটা আমাদের মধ্যে কাজে মাঝে অনিত্য কাম ক্রোধ লোভ মোহ এই অনিত্য জড়বস্তু আমাদেরকে গ্রাস করে ফেলে। তাই আমাদের মধ্যে আত্মস্বরূপ চৈতন্য, সেই আত্ম সেইগুলোকে জানাতে পারছি না কেন? আমরা অন্ধকারের জন্য ধুলি পড়লে দর্পণে মুখ দেখা যায় না। তেমনি আমাদের সেই হৃদয়ে দর্পণে হৃদয়ে সেই সূক্ষ্মচিত্ত জ্ঞানের অধিকারী যে হৃদয়, পরিচ্ছন্ন জ্ঞান, সেই জ্ঞানে হচ্ছে কি হচ্ছে? একটা কাম ক্রোধ লোভ মোহ বলছে আবার অনেক ভাঙা পড়ে গেছে। তার জন্য আমাদেরকে আত্মচৈতন্য জাগ্রত হচ্ছে না। তাই মুন্ডুক উপনিষদে বলছে এই মৃত্য বস্তি হচ্ছে পরাবিদ্যা। উপনিষদে বলছে মৃত্য আত্মচৈতন্য সর্বনিশ্চয় মৃত্য। প্রমাণিত জ্ঞান সেই উপনিষদ হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা। কেমন বিজ্ঞান? ভাগবত উপনিষদ সেই কথাই বলে। প্রকৃত প্রমাণ ছাড়া কোনো কথা বলে না, ভেরিফাইড নয়, প্রমাণিত জ্ঞান সেটা। আর আমরা শুধু বলছি বিজ্ঞানী মানুষেরা বলছি আরে ধর্ম নেই, ধর্ম নেই।
আর তার ভিতরে কোনো ধর্ম নেই, দেবত্ব নেই, সে পুঁথিগত